ভাইয়া, এক প্লেট ভাত আর তরকারি কত করে? ওই, এক প্লেট ভাত আর তরকারি 50 টাকা নিবি? 50 টাকা? আচ্ছা ভাইয়া, পরোটা সবজি? একটা পরোটা আর সবজি 30 টাকা। আর ভাইয়া, সিঙ্গারা সমোসা কত করে? ওই সরি, তুই কি আসলে কিছু কিনতে আইছস না আমার লগে মজা করতেছস জানতে? ওই সরি, সত্যি করে রাখো, তুই কি আসলে কিনবি না আমার লগে ফাইজলামি করতেছস? হ্যাঁ, তুই শুধু শুধু আমার সময় নষ্ট করিস না, ভালো করে কইতাছি জানতে। ভাইয়া, আমি তো খাবার কিনতেই আইছি, কিন্তু আমার কাছে বেশি টাকা নাই, শুধু এই 5 টাকায় আছে। ভাইয়া, এই 5 টাকা নিয়ে আমার কিছু খাবার দেওয়া যায় না? ওই, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? 5 টাকার কিছু পাওয়া যায় এই যুগে? ভাইয়া, আমি বললামই তো, আমার কাছে 5 টাকায় আছে। 5 টাকার যতটুক খাবার হয় আমার ততটুক খাবারই দেন। যখন আমার কাছে টাকা হবে তখন বেশি টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাব। ওই শুন, তোর একটা ভালা বুদ্ধি দেই, দেখবি ওই 3 রাস্তার মোড়ে পোলা পাইন বউ বউ ভিক্ষা করে, তুই হেন যায় ভিক্ষা কর, টাকা পাবি, পরে আয়া ভালা মন্দ খাইস। 5 টাকার কোনো খাবার নাই, যা আনতে যা। এই অঙ্কন, এখানে কি হয়েছে রে? এত চিল্লাচিল্লি করতেছস? আরে মহাজন কোয়েন না, কইতে কাইছে 5 টাকা লইয়া বাদ দিতাম। আচ্ছা, এনে ঝামেলা করিস না। আরে বুঝাই টু যা, এখন তো বিদায় করে দে। আচ্ছা মহাজন, ঠিক আছে, ওই যা আনতে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক ক্ষুধার্ত, তাই মনে হয় 5 টাকা নিয়ে হোটেলে আসছে। না, মেয়েটাকে কিছু খাবার কিনে দিই। আচ্ছা ভাই, আমারে আরো 4টা রুটি আর সবজি পার্সেল দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। এই অঙ্কন, এই ভাইয়েরা 4টা রুটি আর বাজি পার্সেল দে তো। আচ্ছা মহাজন, দিতাছি। সারে তাড়াতাড়ি কইরা ভালো দেখা 4টা পরোটা দিয়া দিই। এই নেন স্যার। আপু, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? না রে বোন, আমি আজকে তোর জন্য খাবার আনতে পারি নাই। আপু, তুমি আমার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না। আহারে, ক্ষুধায় ছোট মেয়েটা কিরকম কান্না করতেছে। না, যাই মেয়েটাকে খাবারগুলো দিয়ে আসি। বোন রে, টাকা হলে তোর জন্য খাবার নিয়ে আসবো। এই ছোট আপু। জি ভাইয়া, কিছু বলবেন? আপু, তুমি তখন হোটেলে 5 টাকা নিয়ে গেছিলা না? তোমার নাকি অনেক ক্ষুধা লাগছে আর তোমার কাছে টাকাও নাই, তাই 5 টাকা নিয়ে খাবার কিনতে গেছিলা, কিন্তু হোটেলে তোমাকে খাবার দিল না। আর এই জন্যই আমি তোমার জন্য খাবার কিনে নিয়ে আসছি। এই নাও আপু, তোমরা 2 বোন মিলে এই খাবারটা ভাগ করে খাও। কিন্তু ভাইয়া, আমি তো এই খাবারটা নিতে পারবো না। দেখো আপু, তোমরা 2 বোন ক্ষুধায় অনেক কষ্ট করতেছো, তাই আর কথা না বাড়াইয়া তোমরা 2 বোন মিলে এই খাবারটা খেয়ে নাও। এই নাও। ঠিক আছে আপু, পানিটা নাও। তোমরা তাহলে থাকো, আমি এখন আসি। ভাইয়া দাঁড়ান। ভাইয়া, আপনি তো আমার খাবার দিলেন, আপনি দাঁড়ান, আমি আপনার জুতাটা পরিষ্কার করে দেই। আরে আপু, কি করতেছো? তোমার জুতা পরিষ্কার করা লাগবে না। না না ভাইয়া, আপনি আমার এত টাকা দিয়ে খাবার কিনা দিলেন, আমি আপনার জুতোগুলো পরিষ্কার করে দেই। আচ্ছা, বুঝতে পারছি, তুমি কোনো ঋণ রাখতে চাও না, তাই না? তুমি আসলে অনেক সৎ। আচ্ছা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে, আমাকে বলো তো আপু, তোমাদের বাবা মা কোথায়? আর এই 5 টাকা নিয়ে হোটেলে খাবার কিনতে গেছিলা কেন? ভাইয়া, একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনই মারা গেছে। আমার পরিবারে আমি আর আমার ছোট বোনই বেঁচে আছি। ভাইয়া, আমার ঘরে শুধু 5 টাকাই ছিল। আমার বোন ক্ষুধায় অনেক কান্না করতেছিল, তাই আমি 5 টাকা নিয়ে হোটেলে গেছিলাম। কি হলো ভাইয়া, কি ভাবতেছেন? না আপু, তেমন কিছু না। আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি। কি বলবেন ভাইয়া, বলেন। আচ্ছা আপু, তোমাদের 2 বোনকে যদি আমাদের বাড়িতে নেই, তোমরা কি যাইবা? তোমরা 2 বোন যদি আমার সাথে আমার বাসায় যাও, তাহলে তোমাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেব আর পড়াশোনা করার ব্যবস্থাও করে দিব। সত্যি বলতেছেন ভাইয়া, আপনি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিবেন? আমার না অনেক ইচ্ছা আমার বোনের পড়াশোনা করানো, তবে আপনার বাসায় যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তাহলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো
এই বাচ্চা দুটোর মতো অনেক শিশুই আছে যারা কিনা অকালে তাদের বাবা মাকে হারিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে। আসুন আমরা সবাই মিলে এই সকল বাচ্চাদের পাশে দাঁড়াই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।